আমি দাঁড়িয়ে আছি। গ্যালারি থেকে মিলিমিটার টায়ার পাইপে এখানকার তিনটে ইনলেট ওয়ালে আছে, সেখান থেকে পার্সিয়ান আছে, গ্লাস মিক্সার আছে, এগুলো ফিল্ট্রেশন আছে। চারটে ফিল্টার হাউস আছে, মানে ফিল্টার হাউসে চারটে ফিল্টার, এখানে ফিল্টার ম্যাডাম আমাদের স্যান্ড অ্যান্ড গ্রাভেল আছে 0.6 mm টু 40 mm পর্যন্ত, ইয়ার ওয়াইজ mm স্যান্ড থেকে শুরু করে আমাদের 40 mm পর্যন্ত গ্রাভেল পর্যন্ত আছে, সেটা আমাদের ফিল্ট্রেশন হচ্ছে ম্যাডাম, র্যাপিড স্যান্ড গ্রাভেলের ফিল্ট্রেশন। ফিল্টার হয়ে যাওয়ার পর আমাদের ক্লিয়ার ওয়াটার রিজার্ভার বলতে হবে আমাকে। ফিল্টারেশন হওয়ার পর সেটা ক্লিয়ার ওয়াটার রিজার্ভার সেখানে জমা হয়, তার 30 মিটার বাই 15 মিটারের লম্বা চওড়া। ওখানে ক্লিয়ার ওয়াটারটা জমা হয়, তারপর দুটো রুটে জলটা রিজার্ভার, রুট এ দিয়ে 5টা রিজার্ভারে যায়, আর রুট বি দিয়ে 3টে রিজার্ভারে জল যায়। এবারে এই জলটাকে টেস্ট করেন যে কতটা পিউরিফাইড আছে না আছে? কতদিন বাদ টেস্ট করা হয়? আমাদের কেমিস্ট আছে, সপ্তাহে 3 দিন টেস্ট নিই, তার লগগুলো সপ্তাহে 3 দিন ওইটা আমরা দেখান না ম্যাডামকে। আপনার কি 5 দিন 8টা ওয়েচার আছে? হ্যাঁ আছে, জানান না, উনি বলুন, আপনি ছেড়ে দিন। 8টা ওয়েচার আছে। ওয়েচার মানে ওয়াটার ট্যাঙ্কগুলো হয় না, এই 8টা ওয়েচার দিয়ে পুরো জলপাইগুড়ি শহরে নেটওয়ার্কটা আমরা করা হয়। 15 কিলোমিটার আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। ম্যাডামকে যেটা অ্যাপ্রাইজ করি ম্যাডাম, সেটা আমি জানতে পারলাম, সেটা 21,000 কানেকশন অ্যাপ্রুভাল দিয়েছিলাম, 15,000 প্লাস কানেকশন দেওয়া গেছে। সেইটা সমস্যা আছে ম্যাডাম, সেটা দিচ্ছি মানে আমি এক্সিলিয়াকে বলেছি যে ইমিডিয়েটলি টেন্ডারটা ক্যান্সেল করে নতুন টেন্ডার করতে হবে। তার আগে এই 5,000 ভেরিফাই করবেন, দ্রুত ভেরিফাই করার পর ম্যাডাম যে গাইডেন্স দিয়েছি, সে ভেরিফিকেশন লিস্ট পাওয়ার পরে আমরা আপনাকে গো হেডটা দেবো। টেন্ডার আপনি করতে পারেন, আপনি কানেকশন দেওয়ার আগে গো হেডটা আমাদের কাছ থেকে পাবেন। এই যে 5,000। দ্বিতীয় নম্বর, যে ডিস্ট্রিবিউশন এজেন্সি আপনি এই কাজটা নিয়ে বিড়ম্বনা তৈরি করছে, তার এগেন্স্টে আপনি কী অ্যাকশন নেবেন, এটা মানে দেবো। সে কাজ করছে না ম্যাডাম, সে পালিয়ে গেছে, এটা মানে সে কী অ্যাকশন নিয়েছে? ওয়াই আর উই টলারেটিং দিস? সবকটা সাইডে জলপাইগুড়ি সাইডে ম্যাডামকে নিয়ে যাচ্ছে না, আর একটা কোম্পানি আমাদেরকে ব্ল্যাকমেল করছে। ভাই এটা কেন হবে? এটা ব্ল্যাকমেল করছি আমরা। আরে আপনি কতদিন ব্ল্যাকমেল করছে? এই বছর আসছে, কিছু লোক পাঠায়, আবার চলে যায়। কোম্পানির নামটা কি? প্রীতম সেনগুপ্ত আমাদের ম্যাডামের কাজগুলো আটকে আছে। আমি সব জায়গা থেকে ব্ল্যাকলিস্ট করার জন্য মানে আপনি ইমিডিয়েটলি দপ্তর থেকে সুপ্রিয়বাবু চিঠি করুন, ওনাকে ব্ল্যাকলিস্ট করুন। প্রীতম সেনগুপ্ত, হ্যাঁ
এবং ওনার নামে থানাকে বলুন একটা এফআইআর করতে। জলপাইগুড়ির মানুষ, দার্জিলিংয়ের মানুষ, তাদেরকে এই যে বঞ্চনা হলো এত মাস ধরে, এত বছর ধরে ওনার জন্য, তার জন্য তো একটা এফআইআর করা দরকার। ওনার নামে একটা এফআইআর করতে বলুন, সেটা আমার দপ্তর থেকে করুক, কে ওনারা করুক, যেই করুক, একটা এফআইআর যেন ওই নামে আসে। এবং যারা যারা এটা করবে তাদের নামে আপনি এফআইআর করা। শুধু ব্ল্যাকলিস্ট করে কি হবে? সে আরেকটা ব্যবসা খুলে নেবে এবার। ব্ল্যাকলিস্ট করা এবং তার এফআইআর করা। 3 বছর ধরে আপনার এটা চলছে, 3 বছর ধরে সে কাজ করছে না। না মানিসা অনেক অসুবিধা আছে। না না কোনো অসুবিধা না না, নেই। আমি একটা বলতে আমাদের এই ম্যানেজমেন্ট কোলাবরেট আমাদের অ্যাকশন নিতে আগেন্স্ট এজেন্সিজ আর পারফর্মিং আমাদের কোনো সমস্যা আছে? দার্জিলিং একটা সমস্যা না হচ্ছে এখানটা সমস্যা বলে না, এখানে এখানে তাহলে এত দেরি হচ্ছে এটা না মাল্টি স্পেশাল সেই হিসাব বলছেন তো? না না এখানে কোনো সমস্যা নেই, এখানে আমরা করছি না। সমস্যা না থাকলে তাহলে 3 বছর ধরে কেন এফআইআর করেননি, কেন ব্ল্যাকলিস্ট করেননি? পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট পলিটিক্যাল তাহলে কেন করেননি? 3 বছর ধরে আমি জানি না তো এখন আমি বলবো এই আপনাদের বিষয়, যেখানেই আমি যাচ্ছি, আমি ছিলাম না, আমি তো সবে 2 মাস হলো এসেছি, এর আগে আমার অন্য কেউ ছিল। কে ছিল এখানে এত বছর ধরে? কে ছিল? 11 বছর বা 5 বছর কে ছিল? ছিলেন বিভিন্ন রিটায়ার করে গেছে। ম্যাডাম প্রথম দিকে আমরা অ্যাকচুয়ালি পৌরসভা বেনিফিশিয়ারি লিস্টটাই দিতে পারি। এই সুইলো এটা ভুলিয়ে দেবেন না। আমি বলছি আপনি কৃষ্ণা আপনি multi-speciality- আপনি একদম কনফিউজ করবেন না। ম্যাডামের কাছে আমাদের গাড়ি রাখতে হবে। ফার্স্ট থিং হি ইজ নট ডুইং হিজ জব, লেটস অ্যাডমিট। উনি কাজটা করছেন না। এটা কেন এটা বলছেন না? আজকে 6 হয় না সুইলো, আপনি তো বহু বছর আছেন। আমি তো ম্যাডাম আছি। আপনি কত বছর আছেন এখানে? আমি এসছি হচ্ছে 24 সাল। তার আগে কোথায় ছিল? তার আগে তো আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম পূর্ব মেদিনীপুর। আপনি তার আগে মদ বাঁকুড়ায় পান ছিলাম। আছেন? না না, তার আগে বাঁকুড়ায় ছিলাম। না তার তাহলে আগে 2 বছর ধরে ছিলাম। এজেন্সিটা কাজ করছে না সুইলো, তাহলে এই অ্যাকশনটা আমরা কি নিলাম? আমি তো বেরোনোর সময় জানতে পারলাম যে আচ্ছা, এই কিন্তু বারণ করেছিল উপর থেকে। না না ম্যাডাম, তাহলে কেন আমরা করেন? এটা তো স্বাভাবিক ব্যাপার যে কাজ করছে না, তাহলে আমাকে অ্যাকশন নিতে হবে। বেনিফিশিয়ারি লিস্ট আমরা বারবার আবার সুইলো আপনি ভুলে ফেলেছেন কিন্তু Beneficiary ডিস্ট্রিবিউশনের সঙ্গে বেনিফিশিয়ারি কোনো সম্পর্কই নেই। Contractor কাজ ডিস্ট্রিবিউশনে করছে না, গ্যাপ তার রেখেছে। সাথে সম্পর্ক। 5000 প্যাকেজ। আপনি এই সুবিধা ভুল করছেন। ডিস্ট্রিবিউশনের আমরা কথা। বলছি এই যে এজেন্সি নাম বলুন না, প্রীতম সেনগুপ্ত ডিস্ট্রিবিউশনে কাজ করছে, গ্যাপ রেখে চলে গেছে। উই আর টকিং অ্যাবাউট দ্যাট। কেন হয়নি এটা আপনি বলুন তো? আপনি দীর্ঘদিন ধরে আছেন, কেন হচ্ছে না? সেটা তো আমরা অ্যাকশন নিয়েছি অলরেডি। কিছুই নিয়ে action নিয়েছে। আগুনটাকে হাতে পাবে, কেন হাতে পাবে? অনেকগুলো শোকজ ওকে করা হয়েছে। কেন অনেকগুলো এইবার করবেন? আমরা একদম টার্মিনেট করবো, যেমন দার্জিলিং না স্যার আমি টার্গেট করেছি এখানেও আপনি যে deadline দিয়েছেন, Target তো নয়, target তো হবে। ব্ল্যাকলিস্ট, টার্মিনেট এন্ড এফআইআর, 3টে বিষয় সুপ্রিম কোর্ট দেখে নিন এবং ইমিডিয়েটলি টেন্ডার করে ওনাকে দিয়ে কাজটা ইমিডিয়েটলি শুরু করা। এটা সুবিধা ওয়েট করছিলেন কিসের জন্য? নিলয় তো নতুন এসছে। না না আমি হয়নি তো Wait 2 বছর ধরে নয়। ওয়েট করছিলেন যে কবে সমাজের সরকার আসবে। মমতা ব্যানার্জির সরকার থাকলে এখনো প্রীতম সেনগুপ্ত থাকতো। তারা ভয় পেয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কেন করেনি? 2 বছর ধরে কেন কাজটা হয়? ভয় পেয়েছে। মাথা থেকে উপরে সব আছে, চেয়ারম্যান টেয়ারম্যান সব আছে, বলে দিয়েছে যত দোষী করুক সেই থাকবে, সেই কাজ করবে, যতই সে না কাজ করুক, টাকাগুলো ওকে দাও, চুরিটা করুক আর সেই করবে, অন্য কিছু করা যাবে না। এটা তো সোজা কথা, এটাই হয়ে এসেছে। এখন আমরা এটা বরদাস্ত করবো না, যেটা আমি আপনাদের করতে বলছি সেটাই নিজেকে করুন। ঠিক আছে সেটাই হবে। সেকেন্ড আপনি শুনুন যে দুটো কবের মধ্যে টেন্ডার হবে? না টেন্ডার আমি কালকেই করতে পারি। কালকেই করবো। আগেরটা দার্জিলিং দুটো দাঁড়ান দার্জিলিং বলাবেন না। প্রথমত এখানে দুটো ইস্যু আছে। এক হচ্ছে ডিস্ট্রিবিউশন গ্যাপ, এনাকে দিয়ে কাজটা হচ্ছে না, 1 নম্বর এই টেন্ডারটা করা। আর দ্বিতীয় নম্বর যে ওই যে 5000 বাকি আছে, তার এজেন্সি এতদিন পরে বললো যে আমি মিটার ছাড়া কাজ করবো না। ওয়াই ভাবি ওয়েটিং, কিন্তু আমি চিঠি দিয়ে কেন বললাম এই তারিখের মধ্যে তুমি না করতে থাকি তোমার টেন্ডার ক্যান্সেল করে দেওয়া হবে। আমি আজকে নিজের কাছ থেকে শুনছি যে ওনাকেই বলেছে যে এখন করবে না। কেন ক্যান্সেল করি না? সঙ্গে স্যার ফাইল পাঠালেন তো, এই যে এখন ম্যাডাম যেটা বললেন কেন এতদিন হলো না, 3 বছর ধরে পড়ে আছে, আপনি কে এই ব্যবস্থা নেওয়ার জন্য ফাইলটার কপি পাঠাবেন? কে কোথায় আটকে ছিল, কে কি সিদ্ধান্ত নিল একটু দেখা হবে। আর আপনি টেন্ডার এই যে হয়েছে, আপনি কালকের মধ্যে টেন্ডার করবেন 5 মাসে। কনকারেন্টলি ডিএম স্যারকে রিকোয়েস্ট করা হয়েছে ভেরিফিকেশনের জন্য বিদ্যুৎ পৌরসভা, দুটো পাশাপাশি চলবে। আমরা ভেরিফিকেশনে কনফার্ম হবো তবে কানেকশন হবে, কিন্তু আমি টেন্ডার করে দেখবো। এই দুটো এজেন্সি তারা আমাদেরকে টেকিং আস করা রাইট, করছে না কেন ওয়েট করছি আমরা? আরেকটা জিনিস, জলপাইগুড়ি টেন্ডার যেন ঠিক হয়। জলপাইগুড়ি টেন্ডার নিয়ে বারবার কমপ্লেন আছে। কি কমপ্লেন? বলুন আপনার হয়নি, এই যে একটা কথা, আমরা তো একটা চেয়ার হোল্ড করি, আমার আগে কেউ ছিলেন, আমার পরে কেউ আসবে, আমি জানি না জলপাইগুড়ির সমস্যা হচ্ছে। আমি এই সূত্রে আপনাকে এটা বলে দিয়ে যাই ম্যাডামের সামনে, আমি নিয়ে যাচ্ছি না ম্যাডামকে আমরা
পারপাসফুল আপনি জানেন কোন জায়গাটা। হ্যাঁ। ওই এজেন্সিও যদি কাজ না করে প্লিজ টেক স্টেপস। Yes, আমি কিন্তু অনেকগুলো স্টেপ না, নিয়েছি। অনেকগুলো নয়, এটা না, সেখানে কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন না? ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাইটে না তো ওখানে নিয়ে চলুন আমাকে, নিয়ে যাচ্ছেন না কেন? হ্যাঁ? ওরা রেজিস করছে, মানে সাইটটা মানে করতে দেবে না, এগুলো রেজিস করছে। আমরা এটা আপনার এরিয়া? না, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেখানেই আমি করতে যাচ্ছি, না, আমাকে রাস্তার সেখানেই- মাঝে মানুষ বলছে ওখানে পুরো জল জমে আছে, জল হলুদ হয়ে গেছে, সেই জলটাই নাকি ওদেরকে দেওয়া হচ্ছে। ওইখানে আমি যাবো কিন্তু সেটা পঞ্চায়েত। ওটা পঞ্চায়েত, সেটা আমাদের না, পঞ্চায়েতের আগে। আপনি এইটাও সেটেল করুন। অনেক টেকনিক্যাল গাইডেন্স হলো, চিফ ইঞ্জিনিয়ার পাঠালাম একাধিকবার, মিটছে না, তাহলে এটা কেন ওয়েট করছি আমরা মানে স্যার? এটা আজকেই আমার সাথে কথা হলো। ওর সবটাই আজকে নিয়ে আসছেন। আপনারা দেরি না? রেজাল্ট এখনো আসেনি। বিষয়টা দেখুন তাহলে। আমি সকালেই কথা বললাম। আপনি যা করেন আপনি আর 7 দিন সময় নেবেন। আমি সুপ্রিয় স্যারকে অ্যাডভাইস করছিলাম ওয়ার্ক না, ওরা স্টপ বলছে, এজেন্সি, ওরা এই রাজি হয়েছে। সুবীরবাবু এসি একরকম বলে, আপনি একরকম বলেন, আমি দুটি কনভার্ট করতে পারছি না। আমি আমি যখন আপনি একরকম বলছেন, উনি একরকম বলছেন, কেন হচ্ছে না? আমাদের সব খবর আছে। আপনি ভাববেন না যে টিম পার্টি আমি চুপ করে বসে থাকি। না না না, ডাম্পিং গ্রাউন্ডের সলিউশনটাকে দিয়েছে আমাদের এক্সপার্ট। উনি আবার যেটা আমি তো বলছেন- লাইনারের প্রপোজাল দিয়েছিলাম। লোকাল কোনো ইয়ে না, না, ওনারা বলছে করতে দেবে। সেইটা দেখেন ম্যাডাম আমরা যেখানেই এসডব্লিউ ওটা ছেড়ে দিন। জলপাইগুড়িতে আমার সমস্যা আছে, আপনি তো বললেন আমাকে সকালে, মানে ম্যাডামের প্রোগ্রাম করে আমি বাদ দিই। ওইখানে এখন তো ময়লা ফেলছেন না, যেখানে বলছেন করতে দেবো না বলছে, ওখানে তো এখন ফেলছেন না। Then ওখানে যদি ময়লা ফেলে, ওখান থেকে ময়লাটাকে তোলার কি সিস্টেম করেছে? আমি ওদের কথা দিয়ে আসবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি যাতে কথাটা রাখতে পারি, আপনি কি সিস্টেম করেছেন? আমরা তো একটা প্ল্যান করছি, সলিড ওয়েস্ট প্ল্যান। ওইখানেই হবে। হ্যাঁ, মানে ওখানে যে ময়লাটা পড়বে সঙ্গে সঙ্গে সেগ্রিগেট হয়ে যাচ্ছে না না রোড থেকে। সেটা সময় হতে সময় লাগবে ম্যাডাম, উনি যেটা বলছেন তা হবে না। আমাদের 9 মাস 6 থেকে 9 মাস থাকবে ম্যাডাম প্ল্যান রেডি। হ্যাঁ, তাহলে ইন দ্য মিন টাইম আমরা টেন্ডার করেছি ওটা বায়োম্যানিং করার জন্য। সেই টেন্ডারটা আমার জুন মাসে ফাইনাল হবে, এই মাসে ফাইনাল হলে জুলাই এন্ড থেকে ওখানে কাজটা শুরু হবে। আপনিও তো বলতে পারেন এটা যে ওখানে যে ময়লার মধ্যে জমে আছে সেটা প্রক্রিয়া করে জুলাই মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে। অগাস্টে ওখানে তো ময়লা জমে নেই, ওই জায়গাটা তো খালি আছে। প্ল্যান তৈরি করার জন্য খালি আছে। হ্যাঁ, এখানে আগের জমে থাকা ময়লা তো আছে না, যেটা প্রসেস করবো আমরা, টেন্ডার করা হবে। সেটা অলরেডি ময়লা রয়েছে, তাহলে কি বলছেন? সেটা আমি দেখছি স্যার, আমি ওই জন্য যাচ্ছি না। হ্যাঁ, ওটা সেই জায়গার কথা বলছে না। না, সেই জায়গার কথা বলছে না। ডিরেক্টর তো ম্যাডাম বললেন স্যার। তো আপনার টেস্টের রিপোর্টটা দিন। এই লক্ষ্যটা কই? না, ওইখানে যেটা উনি বলছেন, ওইখানে অলরেডি ময়লা পড়ে আছে। আমাকে বিষয়টা ভালো করে বোঝান। ময়লা পড়ে আছে, আমরা ওখানে ময়লা বেশ পড়ে আছে, ম্যাডাম? প্লান্ট বানাচ্ছি। হ্যাঁ, ময়লা পড়ে আছে তো মানে হ্যাঁ। জমে আছে। হ্যাঁ। এই জায়গাটা খালি করে যে প্ল্যানটা বানানোর জন্য, হ্যাঁ। এই প্ল্যানটা বানানোর জন্য এজেন্সির সঙ্গে সমস্যাটা যেটা আমি এখনই বললাম, এজেন্সিকে টার্মিনেট করুন বা যাই করাবো। ওই এজেন্সির সাথেই চলছে। না, না ওটা আলাদা এজেন্সি, হ্যাঁ। সলিড ওয়েস্ট সে কি বলছে? সে করবে না বলছে? না, মানে কি বলছি? ম্যাডাম আমি বলছি ময়লা এখন ওখানেই ফেলা হয়, জলপাইগুড়ি কোনো সাবস্টিটিউট জায়গা নেই। এজেন্সি কি বলছে? এইবার যেই জায়গাটায় লেগাসি ওয়েস্ট ছিল সেখানে মাটি ফিলিং করে পাইলিং ছিল। এবার পাইলিং করতে গিয়ে দেখা গেল যখন রিবোরিং করা হচ্ছে পুরো আটকে যাচ্ছে। ওই যে প্রায় 7 থেকে 8 ফিটের মতো লিগাসি ওয়েস্ট তলায় রয়েছে, যেগুলো কাপড় চোপড় নোংরা যা থাকে বহু বছরের এটা। হ্যাঁ, তো ওইখানে পাইলিংটা করা যাচ্ছে না। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে ওইখানে লাইনার ঢুকিয়ে দিয়ে মানে ওই লেয়ারটা, তারপরে আমরা ওইটাকে তুলে নিয়ে ভেতরে আমরা যে পাইলের যা ডেপথ আছে আমরা পাইপটা করছি। এবার আমি বলছি, ওইটা করতে গেলে 1 কোটি টাকা মতো এক্সট্রা খরচ হচ্ছে। সেটা আমরা করতে চাইছি না। সেই জন্য আমরা একটা অল্টারনেটিভ ভাবছি। 7 দিনের মধ্যে আমরা একটা ডিসিশন নিয়ে নেবো। না না, ডিসিশন তো আর আপনি তো আর আইনস্টাইন নন যে আপনি অন্য কিছু সায়েন্স নিয়ে আসেন, তা তো নয়। না, ম্যাডাম। যা আমাদের কাছে হাতে রয়েছে সায়েন্স, আপনি বলুন সে কি করবে। সেটাই ম্যাডাম, যদি 7 দিনের মধ্যে আর কি হবে? না, না। সিভিলাইজেশনের মধ্যে ডিসিশনটা যেটা নেবে, হ্যাঁ। লাইনার না বসিয়ে ওখানে ওই চ্যানেল কেটে হ্যাঁ। যাতে করে বাড়িটা করা যায়, সেইটাই ওনারা চিফ ইঞ্জিনিয়ার, আমরা কলকাতা থেকে চিফ ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম। আচ্ছা। ওরা একযোগে সবাই সাইডে গেছে। এই লাইনারটাকে না বসিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এটা 1 কোটি 1.5 কোটি টাকা এক্সট্রা খরচ হবে। এটা অ্যাভয়েড করে ওনাকে 7 দিন সময় দিন, 7 দিনের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে দায়িত্ব দিয়ে দেবেন। মানুষ আপনি দায়িত্ব দিয়ে এদের সমস্যাটা কোথায়? মানুষদের সমস্যাটা কোথায়? এটা আমাকে বোঝান। মানুষদের হ্যাঁ,
হচ্ছে অনেকগুলো দিকে চলছে কাজ ধীরে ধীরে আশেপাশের পাবলিক গ্রামের লোক বন্ধুরে কেউ করে না আরেকটা ঘটনা ওই পরিবার এখন আছে সারা এলাকাতে Actually, এটা তো বলার কিছু নেই, পাবলিকের তো কোনো দোষ নেই। নাম্বার 1 নাম্বার 2 হলো যে 15 বছর ধরে ময়লাগুলোকে রেখে দিয়েছেন। তারও আগে তারও আগে আন্ডারপাসে মানে জলপাইগুড়ি জবের থেকে তৈরি হয়েছে তাহলে আপনাদের চেয়ারম্যান সাহেবকে বলবেন না? কি চেয়ারম্যান এখানকার? প্ল্যানটা স্যাংশন হয়েছে আমরা প্ল্যানটা চেয়ারম্যান কি এখানকার? সৈকত চাটুর তিনি কোথায়? তিনি কি রিজাইন করেছেন না আছেন? ইয়ে সাহেব তো বলেন না যে এগুলো রয়েছে 15 বছর ধরে মানুষ অসুবিধার মধ্যে রয়েছে, এগুলো বলেননি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেছি তাহলে কি সলিউশন দিয়েছে? ওই প্ল্যানটা সলিউশনটা কি হয়েছে? 15 বছর ধরে আপনারা ঘেটে আসবেন আর তারপর আমরা এখন তার হব, আমরা ভুগবো জায়গাটা ঠিক করতে গেলে। আমরা তো প্ল্যান করে বিষয়টাকে তো দেখার চেষ্টা করতে, তাহলে ওনাদের অসুবিধাটা এখন কি হচ্ছে, ওনারা কি চাইছে? ম্যাডাম হচ্ছে বুঝতে পারছি। যে ওয়েস্টটা পড়ে আছে ওখানে হ্যাঁ। এটা যেটা বললাম ম্যাডাম জুলাই মাসের শেষ থেকে কাজ শুরু হয়ে গেলে বায়োমাইনিং শুরু হয়ে যাবে হ্যাঁ। তখন ওয়েস্টটা প্রসেস হয়ে যাবে তখন এই সমস্যাটা কমে আসবে পাশাপাশি হ্যাঁ। আমাদের এই প্লান্টে কাজটা খুব দ্রুত করতে হবে যেটা অনেকদিন ধরে আটকে আছে মানে বিভিন্ন টেকনিক্যাল কারণে যেটা শুনলেন এখন প্লান্টটা তাড়াতাড়ি হয়ে গেলে তখন তো আমাদের জমে থাকবে না মানে ময়লা আসবে প্রসেস হয়ে যাবে বেরিয়ে তাই জুলাই মাসের শেষ থেকে আমরা প্ল্যান চালু করবো, এটা আপনারা কথা দিচ্ছেন? জুলাই শেষ থেকে চালু করা ছিল তখন থেকে শুরু করে জুলাই মাসে তাহলে জুলাই মাসের প্ল্যানটা শেষ শেষ থেকে হয়ে যাবে। ওই জুলাই পার্টটা মাসে- আপনার না হ্যাঁ জুলাই মাসের শেষ থেকে আমাদের বায়োমাইনিং শুরু হবে Biomining পুরোনো ময়লাটা প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে মেশিন বসে যাবে সেটা হবে তো? হবে ম্যাডাম এটা আমরা একটা দায়িত্ব আমরা এটা হয়ে যাবে সেটা আমি আজকে এখন যাবো, আমি সেখানকার লোকদের সেটা বলে দেবো যে আপনারা কোনো বাধা দেবেন না, যা আছে আমরা পুরো প্রসেস করে সেটাকে জুলাই মাসের এন্ড থেকে আমরা শুরু করছি। এটা আপনি লিখে নিন, ওনাদের পাঠিয়ে দেবেন। আর সমস্যাটা কোথায়? আর সমস্যাটা বলতে পারেন আমি আপনাকে বুঝিয়ে বলি স্যার যা বলছেন আমি বুঝিয়ে থাকি পানীয় জলটা ওরা পাচ্ছে না পানীয় জলটা এবার সেই পানীয় জলটা তো আমাদের নয় কাদের? পৌর এলাকার বাইরে তাই তো গ্রামীণ সেই জল তো আমরা দিতে পারছি না দ্যাট ইজ দ্য ইস্যু গ্রামের লোকেরা এটা একটা গ্রামীণ এলাকার বিষয় তো দিকে বলছি। ম্যাডাম শহরের ময়লা রাখতে ওইখানে আমার কাজ দিয়ে থাকার থেকে জোরের এটা ঠিক কথা। এখানে অন্তত এই এলাকায় ওরা ওরা ময়লাটার গন্ধ পাবে আর মশা মাসে না, ময়লা মশার নিচ্ছে কামড় না, খাবে। জলটা ওখান থেকে আর আসছে। জল দেবার সময় আপনারা বলবেন যে আমরা জল দেবো না, এত হতে পারে না, তাই না? কত মানুষজন আছে কটা মানুষ জানে এই এলাকায় মানুষ একটা দুটা 5টা 6টা গ্রামের লোক হলুদ জল খাচ্ছে এতদিন থেকে না, না। কত হাউসহোল্ড হচ্ছে দেখে নিন এটা যাই ম্যাডামের সব কথা বলে। না, যদি ওখানে আপনি প্ল্যান করবেন তাহলে আপনার দায়িত্ব ওখানে জল দেওয়া। আর যদি জল না দিতে পারে তাহলে প্ল্যানটা ওখানে করবেন না, ময়লা ওখান থেকে হাঁটিয়ে আপনার নিজের জায়গায় নিয়ে আসুন। 15,000 এটা করে ওয়াটার দিয়ে আসুন, কানেকশন আমরা জল দেবো, যত কষ্টই হোক ওটাদের জল দিন। আমি একটু কথা বলি মানে হ্যাঁ। আমার বাবা 2008 সালে ওখানে মানে পঞ্চায়েত সদস্য ছিলেন তখন আমি ওখানে অবশ্যই কারণ হচ্ছে যখন ট্রেনটা ওখানে তৈরি হয় আমরা কিন্তু বলছি যে সাধারণ মানুষের অনেক অসুবিধা হবে কারণ হচ্ছে বারবার আমরা ওখানে মানে আসার পরে এরা পুলিশ দিয়ে মানে আমাদের পুরো অত্যাচার করছে আমরা করতে দেই নেই তারপর আমরা মানে ওখানকার আশেপাশের যে বেনিফিশিয়ারি আছে ও এখনও বন্ধ করে থাকতে পারবো আমরা বারবার পৌরসভার কাছে অ্যাপ্লিকেশন করেছি এটা কোনো কথা ফলে চলে যায় কিছু শাসক দলের নেতা ওখানে যা অত্যাচার করছে এবার ব্যবস্থা করছি, চিন্তা করো কারণ আমরা ব্যবস্থা আপনি একটু নিজে গ্রামটার নাম কি? যাচ্ছেন। গ্রামগুলোর নামগুলো পালাপাড়া এই মোড়ের কাছে দাঁড়িয়ে আছি যারা। যে জলের বিষয়টা আছে পালাপাড়া যে জলের বিষয়টা আছে একটাই গ্রাম। আমরা ওখানে প্রায় আমাদের হাটটায় আছে 3,000 ঘটনা আছে পাড়া জমিদার পাড়া বালাপাড়া হাসিপাড়া খাসি জমিদার পাড়া। পাড়া খাসি পাড়া কাকিপাড়া হাতিপাড়া চারটে পাড়া খাসি পাড়া এটা কোন ওরা কি করে হচ্ছে? একটা জায়গায় দিয়ে- আচ্ছা এটা কোন জিপির আন্ডারে আছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত পাহাড়পুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত পাহাড়পুর কত অন্যায় আপনারা করে এসছেন না? গ্রামীণ এলাকাতে ময়লা ফেলবেন আর ওদেরকে জল দেবেন না, ওরা হলুদ জল খাবে, হ্যাঁ? এখনো মশারি দিয়ে এরা খাওয়া দাওয়া করে ম্যাডাম ওখান থেকে আমরা শুনতে অন্যায়।
আমি একটা অ্যাপ্রুভাল চাই। না না অ্যাপ্রুভাল দিতে হবে, এটা এই কনটেক্সটে আমরাই নোটে লিখে দেবো ম্যাডামের অ্যাপ্রুভালের জন্য যে এই ব্যাপার, এখানে জল থেকে জল আমরা এখান থেকে আমাদের আইজিআর আছে, ডাব্লিউডিবি আছে, পঞ্চায়েত এলাকা থেকে, এবং আমাদের প্লান্টও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এখান থেকে আছে। এই জন্য আমরা এখানে জল দেবো। কিন্তু এটা কোন ব্লকের আন্ডার? জলপাইগুড়ি ভিডিও ডিএম আছেন, এসডিও আছে, এসডিওকে বলতে হবে যে ম্যাডাম ভিডিওকে দায়িত্ব করে দেখুন ভিডিও জলপাইগুড়ি এসডিও সদর কোথায়? এখানে আপনি গেলেন এসডিও স্যার, এখানে জলটা উঠছে যেটা দেখতে গিয়েছিলেন সেই এলাকাটা হচ্ছে কুড়িয়াগ্রাম। এসডিও স্যার এবার এখান থেকে উঠছে যেখান থেকে যে আপনার কাগজটি যে এইটা আছে ওটাই কিন্তু যে আসলে কুড়িয়াগ্রাম পঞ্চায়েত যখন ফাইলটা পাতা হচ্ছে তখন ওরা কিন্তু আন্দোলন করে পুরসভা থেকে, তখন ওদের এলাকায় কিন্তু জল দেবে বলে একটা প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেখানে কিন্তু ফাইল তো পাতা হয়। যতদূর আপনি গেছেন প্রায় ওটা ততদূর হবে 3 কিলোমিটার। ওদেরকে কিন্তু যেটা আপনি বলছিলেন যে ওরা পৌরসভা এলাকার নয়, যে কারণে এরা এই জলটা পাবে না, সেটা নয়। পৌরসভা কিন্তু অলরেডি বলেছে যে তারা কিন্তু জল পাবে এবং আমুতে জল পাবে, তার জন্য 3 কিলোমিটার পাইপও পাতা হয়েছে। এখানে তো আপনাদের দিতে হবে। কথা দিয়েছে। জল দেবো আমি দেবো। তা এখন যখন মহিলারা বলছিল তখন তো আপনি কিছু বললেন না। 3 কিলোমিটার ওনার ক্যান্সার দেবো। যেন তো ওখানকারই তো বললাম এখানকার আমরা মুসলিম আমরা জল পাইনি। ওইখান থেকে জল উঠছে ম্যাডাম, তারা জল পাবেন, এটা খারাপ দেয়। ভিডিও জলপাইগুড়ি ভাই আপনি পাড়াগুলো বলুন। এই যে এইগুলো না পালাপাড়া, জমিদারপাড়া, হাসিপাড়া, তাঁতিপাড়া, এটা হলো পাহাড়পুর আর খড়িয়া যেখানে এইখানে এটা আমাদের থেকে জল দেওয়া হয়। ভিডিও হ্যাজ টু গিভ আ সার্ভে। কারণ এখানে আমরা গ্রাম এবং এই খড়িয়া যেটা তৈরি করতে চাইছি। সেখানে আমাদের জলটা আসছে, যাদেরকে কত বললেন এখানে যে হাউসহোল্ডগুলোকে বলা হয়েছিল যে আমরা জল দেবো বন্ধক থেকে, সেই জলটা এই ব্যবস্থা করা वीडियो ओनली हैज टू डू शॉर्ट सर्वे कि 4 पारा से कितना कितना हाउस होल्ड है, उससे अपना लिस्टिंग बनवा के सेम एज अर्बन হ্যাঁ, में পয়সা দিন। জল দিচ্ছেন পয়সা দিন, কিন্তু वेरिफिकेशन জলটা দিন। अरे এটা হয়ে গেল এটা হয়ে গেলে আমাদের করতে দেবে। হ্যাঁ দেবে, মশার কামড় খাবে। একদমই আপনাদের প্ল্যান কি করে এরকম হলো, তাই যে সব কিছু তোলা হবে, দেওয়া হবে না। দেখে নি বিষয়টা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে উঠি।